1706 সালে রাজা রামজীবন এই নাটোর রাজবাড়িতে বেড়াতে আসে। আসার পর এটা ছিল একটা বিলের ভিতরে রাজা রামজীবন এই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু করে 1706 সাল থেকে 1710 সাল পর্যন্ত। এই কাজ শেষ হওয়ার পর 1710-এ গিয়ে রাজকার্য শুরু হয় নাটোর রাজবাড়িতে। আর তার আগে এই রাজবাড়ি 1706-এর আগে জমিদারিত্বটা আরেকজনের ছিল, ভবানীচরণ গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী, দুইজনের জমিদারিত্ব ছিল বনগাছি জেলার। আর এই নবাবকে খাজনা দিতে ব্যর্থ হলে রাজা রামজীবনের নামে তার বড় ভাই রঘুনন্দন এই রাজবাড়িটা নবাবের কাছ থেকে বন্দোবস্ত নেয় এবং রামজীবনের মৃত্যুর পর রামজীবনের দত্তক পুত্র রামকৃষ্ণ এই রাজত্ব চালায়। 1747-এ রামকান্তের মৃত্যুর পর 1747-এ আলীবর্দী খাঁ, নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীকে এই রাজবাড়ি ক্ষমতা প্রদান করে এবং একটানা রানী ভবানী 52 বৎসর রাজত্ব চালিয়ে যায় এবং নবাবকে 52 লক্ষ টাকা উপরে খাজনা দিত, বাৎসরিক খাজনা রানী ভবানী। ও রানী ভবানী অনেক প্রজা দরদি মানুষ ছিল। উত্তর ইন্ডিয়ার বাংলা অর্ধেক বাংলার মালিক ছিলেন রানী ভবানী, এপার বাংলা ওপার বাংলা দিয়ে দুই বাংলা ছিলেন। এই দুই বাংলার অর্ধেক বাংলার মালিক ছিল এই নাটোরের রানী ভবানী। আর বিহাপতিয়া যেটা জমিদার, ওটা রাজবাড়ি না, ওটা জমিদার বাড়ি, উনি ছিলেন দেওয়ান দয়ারাম রায় এই নাটোর রাজবাড়ির কর্মচারী। এই রাজবাড়ির ভেতরে আপনার মূলত দিঘি আছে ছোট বড় 5টা ও একটা পরিখা। আর প্রত্যেকটা দিঘির নাম অনুকরণ আছে। আর পরীক্ষার নাম হচ্ছে বেরচকি। প্রত্যেকটা দিঘির নাম আছে আনন্দকালী বাড়ির দিঘি, তারপরে তারকেশ্বর শিব মন্দির দিঘি, তারপরে হচ্ছে গোপীনাথ, জলটঙ্গি, তারপর হচ্ছে মহল, এগুলো হচ্ছে পুকুরের নাম। আর প্রত্যেকটা বিল্ডিংয়েরও নাম অনুকরণ আছে। বড় তরফ কাছারি ঘর, বড় তরফ রাজপ্রাসাদ, বড় তরফ গার্ড হাউস, বড় তরফ মন্দির, তারপরে ঠিক এই রকমই ছোটো তরফেরও এরকম ছোটো বড়োতে মোট 10 থেকে 11টি বিল্ডিং এখনও ভালো অবস্থায় আছে। 90-এর দিকে এটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে আওতায় যায়। আর কিছু বিল্ডিং আছে এগুলো